নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের ভিতরে ৭৩ দলে বিভক্ত হবে। একটা দলই হবে জান্নাতি আর ৭২টে দলই হবে পথভ্রষ্ট জাহান্নামী। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জান্নাতি দল কারা, আমরা কিভাবে চিনে নেব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দলটি কোরআন সুন্নাহ এবং আমার সাহাবীদেরকে যারা অনুসরণ অনুকরণ করে যারা চলবে, সেই দলটি হলো জান্নাতি। আর এর বাইরে যে দলগুলো আছে এরাই হলো পথভ্রষ্ট এবং এরাই হলো জাহান্নামী। সম্মানিত ভাই ও বন্ধুগণ আমার, তখন সাহাবীরা আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জান্নাতি দলের বৈশিষ্ট্য কি কি থাকবে? তখন আল্লাহর নবী বললেন যে দলটি চলবে কোরআন সুন্নাহর মাফিক এবং আমার সুন্নাহকে যারা অনুসরণ করবে, ১ নম্বরে আল্লাহর কোরআন, ২ নম্বরে রাসূলের সুন্নাহ এবং ৩ নম্বরে যারা সাহাবায়ে আজমাইনদেরও আদর্শ যারা অনুসরণ অনুকরণ করে যারা চলবে, এরাই হলো জান্নাতি। তাহলে আমাদের মাঝে কোরআন আছে, আমাদের মাঝে রাসূলের সুন্নাহ আছে, সাহাবীদের ঐতিহাসিক পটভূমি, ওই সাহাবীদের আদর্শ আমাদের ভিতরে আছে। এই সব কিছু থাকার পরেও আজকে আমরা কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে আজকে আমরা অনেক দূরে চলে গিয়েছি। আমাদের মাঝে অনেকেই বলে যে ভাই আমরা ইসলামী দল করব, কোন দলটা করব? তাদেরকে পরামর্শ দেব এইটাই যে অবশ্যই আপনি ইসলামী দল করবেন যে দলটা কোরআন সুন্নাহ মাফিক পরিচালিত হয়, আপনি সেই দলটি আপনি করবেন। কোরআন সুন্নাহর বাইরে কোনো দল করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের সেই বিদায় হজের শেষ ভাষণেও তিনি বলেছেন, আমার বন্ধুগণ, আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে যাচ্ছি। এই 2টা জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, অনুসরণ অনুকরণ করবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সেই 2টি জিনিসের নাম হলো কিতাবুল্লাহি ওয়া কিতাবুস সুন্নাহ, অর্থাৎ আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ। এই কোরআন এবং রাসূলের সুন্নাহ মাফিক যে দল এবং যে ব্যক্তি এবং যারা চলবে, এরাই হলো জান্নাতি দল, এরাই হলো সিরাতাল মুস্তাকিমের পথে রয়েছে। আর এর বাইরে যে সকল লোক বা যে দল পরিচালিত হয়, এই দলগুলোই হলো পথভ্রষ্ট এবং জাহান্নামী দল। সুতরাং এই যে আপনি একজন মুসলিম হিসেবে ইসলামের দল বাদে, অর্থাৎ কোরআন সুন্নাহ মাফিক যে দলটি পরিচালিত হয়, সেই দল বাদে অন্য কোনো দল করার কোনো সুযোগ নাই। সুতরাং ইসলামী কোরআন সুন্নাহ মাফিক দল বাদ দিয়ে যদি আপনি মানব রচিত শয়তানি মতবাদকৃত কোনো দল যদি করেন, তাহলেও অবশ্যই আপনি পথভ্রষ্ট এবং জাহান্নামী হবে। তাই আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান করব, দুনিয়ায় শান্তি এবং আখিরাতেও যদি কল্যাণ যদি পেতে চাই এবং জাহান্নামের কঠিন আযাব থেকে যদি বেঁচে আল্লাহ তাআলার নিয়ামতপূর্ণ জান্নাতে যদি যেতে চাই, তাহলে অবশ্যই আমাদের কোরআন সুন্নাহর কাছে আসতে হবে। কোরআন দিয়ে, রাসূলের সুন্নাহ দিয়ে নিজের জীবনকে পরিচালনা করতে হবে, নিজের পরিবার, নিজের সমাজ এবং রাষ্ট্রকে বিনির্মাণ করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই কোরআন দিয়ে, রাসূলের আদর্শ দিয়ে রাষ্ট্র, সমাজ, পরিবার এবং ব্যক্তি জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।